ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, কি আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। জনতা যে হারিয়ে দিয়েছে, এখনও মনে হয় উনি সেটাকে হজম করতে পারেনি, মেনে নিতে পারেনি। সেই জন্য এখনও অধ্যত্ত, অহংকার, অহমিকা এগুলো সমান তালে চলছে। বিজেপির পার্টি অফিস, ইল্লিগাল পার্টি অফিস তো বিজেপি তৈরি করেনি। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে পাল্টা, ওনার যদি দম থাকে তাহলে দেখাতে বলুন কোন তৃণমূল কংগ্রেসের অফিস, যে অফিসের সমস্ত কাগজ ঠিক আছে, অর্থাৎ যার প্ল্যান আছে, যার পারমিশন আছে, যার ল্যান্ডের মালিক তৃণমূল কংগ্রেস, কোন অফিস ভাঙা হয়েছে। তৃণমূলের মূল অফিস তফসিয়াতে, সেটাই তো বহাল তবিয়তে সেখানে আছে, কোনো অফিস ভাঙা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাশুট নিয়ে নেমে পার্টির সিনিয়র নেতাদেরকে ল্যাং মেরে ফেলে দিয়ে পুরো মঞ্চটাই নিজে দখল করে নিজে শো করে নিয়েছে, জনজোয়ার থেকে শুরু করে। তো যারা এবার সুযোগ পেয়েছে, সিনিয়র লিডার, সে মদন মিত্র হোক বা অন্যান্য সিনিয়র লিডারশিপ যারাই বলুন না কেন, সে বুলুদা হোক বা অন্যান্য নেতৃত্ব হোক, কেউ ছাড়বে নাকি? দুদিনকার বাচ্চা ছেলে সে এসে যদি মাতব্বরি করতে শুরু করে তাহলে তো মুশকিল। কিন্তু প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতিতে চ্যালেঞ্জ জানিয়ে উনি এর আগেও অনেক কিছু বলেছেন, কেউ বিশ্বাস করেন না। তার কারণ উনি বহুবার এই ধরনের চ্যালেঞ্জ করেছেন। 19-এ বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতে উনি হাতের পাঞ্জা নাকি কেটে দেবেন। তারপরে বলেছিলেন দুর্নীতির যদি কোনো চার্জ বা ওনার বিরুদ্ধে কিছু আসে তাহলে উনি নাকি ফাঁসির মঞ্চ, কাউকে কিছু করতে হবে না, উনিই ফাঁসির মঞ্চ বানাবেন এবং তার সেখান থেকে ফাঁসি নিয়ে নেবেন। সমস্ত কিছুই হয়েছে, কোনোটাই উনি করেননি। ওনার কথাটা কে বিশ্বাস করবে আমি জানি না, সেটা ওরা তৃণমূলের ভেতরের ব্যাপার। কে বিশ্বাস করে যাবে, কে যাবে না, কে অভিষেকের হাত ধরবে, ধরবে না, কে দিদির হাত ধরবে, ধরবে না, আমাদের জানা নেই। কিন্তু এটা কমসে কম আমি বলে দিচ্ছি যে ভোটের আগেও যেটা বলতাম যে তৃণমূলের শেষ পর্যন্ত পিসি আর ভাইপোই পড়ে থাকবে, আর কেউ থাকবে না, সেটা সত্যি হয়। কে ঢুকবে, কে বেরোবে, পুরো ওই ভাঙা বেড়ার ঘর হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এদিক দিয়ে শিয়াল ঢুকছে, ওদিক দিয়ে কুকুর বেরোচ্ছে, এদিক দিয়ে কুকুর ঢুকছে, ওদিক দিয়ে শিয়াল বেরোচ্ছে। আমাদের ওটা নিয়ে ইন্টারেস্ট নেই কে কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চ্যালেঞ্জ করে ফিরে আসার কথা বলেছে, ওনার কথাতেই বোঝা যাচ্ছে যে কেউ যেন ফিরে না আসে। উনি ওটাতেই বলে দিচ্ছেন যে কাউকে ফিরতে হবে না, আমি একাই সম্পত্তি দখল করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাশুট নিয়ে নেমে পার্টির সিনিয়র নেতাদেরকে ল্যাং মেরে ফেলে দিয়ে পুরো মঞ্চটাই নিজে দখল করে নিজে শো করে নিয়েছে, জনজোয়ার থেকে শুরু করে। তো যারা এবার সুযোগ পেয়েছে, সিনিয়র লিডার, সে মদন মিত্র হোক বা অন্যান্য সিনিয়র লিডারশিপ যারাই বলুন না কেন, সে বুলুদা হোক বা অন্যান্য নেতৃত্ব হোক, কেউ ছাড়বে নাকি? দুদিনকার বাচ্চা ছেলে সে এসে যদি মাতব্বরি করতে শুরু করে তাহলে তো মুশকিল। জনতা যে হারিয়ে দিয়েছে, এখনও মনে হয় উনি সেটাকে হজম করতে পারেনি, মেনে নিতে পারেনি। সেই জন্য এখনও অধ্যত্ত, অহংকার, অহমিকা এগুলো সমান তালে চলছে। বিজেপির পার্টি অফিস, ইল্লিগাল পার্টি অফিস তো বিজেপি তৈরি করেনি। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে পাল্টা, ওনার যদি দম থাকে তাহলে দেখাতে বলুন কোন তৃণমূল কংগ্রেসের অফিস, যে অফিসের সমস্ত কাগজ ঠিক আছে, অর্থাৎ যার প্ল্যান আছে, যার পারমিশন আছে, যার ল্যান্ডের মালিক তৃণমূল কংগ্রেস, কোন অফিস ভাঙা হয়েছে। তৃণমূলের মূল অফিস তফসিয়াতে, সেটাই তো বহাল তবিয়তে সেখানে আছে, কোনো অফিস ভাঙা হয়নি। প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতিতে চ্যালেঞ্জ জানিয়ে উনি এর আগেও অনেক কিছু বলেছেন, কেউ বিশ্বাস করেন না। তার কারণ উনি বহুবার এই ধরনের চ্যালেঞ্জ করেছেন। 19-এ বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতে উনি হাতের পাঞ্জা নাকি কেটে দেবেন। তারপরে বলেছিলেন দুর্নীতির যদি কোনো চার্জ বা ওনার বিরুদ্ধে কিছু আসে তাহলে উনি নাকি ফাঁসির মঞ্চ, কাউকে কিছু করতে হবে না, উনিই ফাঁসির মঞ্চ বানাবেন এবং তার সেখান থেকে ফাঁসি নিয়ে নেবেন। সমস্ত কিছুই হয়েছে, কোনোটাই উনি করেননি। ওনার কথাটা কে বিশ্বাস করবে আমি জানি না, সেটা ওরা তৃণমূলের ভেতরের ব্যাপার। কে বিশ্বাস করে যাবে, কে যাবে না, কে অভিষেকের হাত ধরবে, ধরবে না, কে দিদির হাত ধরবে, ধরবে না, আমাদের জানা নেই। কিন্তু এটা কমসে কম আমি বলে দিচ্ছি যে ভোটের আগেও যেটা বলতাম যে তৃণমূলের শেষ পর্যন্ত পিসি আর ভাইপোই পড়ে থাকবে, আর কেউ থাকবে না, সেটা সত্যি হয়। কে ঢুকবে, কে বেরোবে, পুরো ওই ভাঙা বেড়ার ঘর হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এদিক দিয়ে শিয়াল ঢুকছে, ওদিক দিয়ে কুকুর বেরোচ্ছে, এদিক দিয়ে কুকুর ঢুকছে, ওদিক দিয়ে শিয়াল বেরোচ্ছে। আমাদের ওটা নিয়ে ইন্টারেস্ট নেই কে কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চ্যালেঞ্জ করে ফিরে আসার কথা বলেছে, ওনার কথাতেই বোঝা যাচ্ছে যে কেউ যেন ফিরে না আসে। উনি ওটাতেই বলে দিচ্ছেন যে কাউকে ফিরতে হবে না, আমি একাই সম্পত্তি দখল করব।